আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বেসিক কম্পিউটার কোর্সের এই পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে গুগল ক্রোম নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিব গুগল ক্রোমটা কি। এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি ব্রাউজার। বর্তমান ইন্টারনেটের যুগে আপনাকে অবশ্যই গুগল ক্রোম সম্পর্কে ভালো একটি ধারণা থাকতে হবে। গুগল ক্রোমের মধ্যে আপনি চাইলে ফোল্ডার তৈরি করতে পারবেন, আপনি চাইলে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো সেভ করতে পারবেন এবং ইমেল কিভাবে করবেন, অপ্রয়োজনীয় ইমেল কিভাবে ডিলিট করবেন ইত্যাদি বিষয় নিয়ে আজকের পর্বে আপনাদের সাথে আলোচনা করব। চলুন আমরা দেখে নিই কীভাবে কাজ করে। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন আসছি গুগল ক্রোমে। গুগল ক্রোমে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে উপরে নিউ ট্যাব রয়েছে। আপনি যদি অন্য ট্যাব বা নতুন একটি ট্যাবে যেতে চান তাহলে কিভাবে যাবেন, এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাস একটি বাটন রয়েছে। আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন তাহলে নতুন ট্যাব ওপেন হবে। এই অপশনটি আবার কোথায় রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন রয়েছে। 3 ডট অপশন থেকে আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে নিউ ট্যাব, অথবা কিবোর্ড থেকে আপনি যদি নতুন ট্যাব নিতে চান তার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল টি। এভাবে করে আপনি প্রত্যেকটা ট্যাবে আলাদা আলাদা কাজ করতে পারবেন। যেমন আমি যদি এই ট্যাবে যদি একটি বিষয় চার্জ করি, অন্য একটি ট্যাবে আমি অন্য আরেকটা বিষয় নিয়ে চার্জ করতে পারবো। তাহলে আমরা নতুন ট্যাবে নতুন কাজ করতে পারবো। এরপর হচ্ছে নিউ উইন্ডো। আপনি চাইলে আপনার সেম ইমেল আইডি দিয়ে নতুন আরেকটি উইন্ডো নিতে পারবেন। যেমন আমি এখানে ক্লিক করছি, এটা হচ্ছে আরেকটি নতুন উইন্ডো, সেম ইমেলের অধীনে আরেকটি নতুন উইন্ডো। আমি যদি এখানে মিনিমাইজ করি তাহলে দেখেন এটা হচ্ছে পূর্বের উইন্ডো। এখানে 3টা নিউ ট্যাব রয়েছে। আমি যদি আবার মিনিমাইজ অন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নতুন উইন্ডো। এভাবে করে আপনি নতুন উইন্ডো নিয়েও কাজ করতে পারবেন। এরপরের অপশন হচ্ছে যে হিস্টোরি। আপনি যতগুলো লিঙ্কে প্রবেশ করবেন বা যতগুলো ওয়েবসাইটে প্রবেশ করবেন বা আপনি যেটা চার্জ করবেন সেটা আপনাকে হিস্টোরি আকারে দেখাবে। যেমন আমি যদি হিস্টোরিতে ক্লিক করি দেন এখানে ক্লিক করবেন, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লিঙ্ক। আমি যত লিঙ্কে প্রবেশ করেছি, যতটা সার্চ করছি সবগুলো এখানে শো হবে এবং কোন তারিখে কি করছি সবগুলো এখানে দেখাবে। আপনি হিস্টোরি থেকে কোনো একটি লিঙ্ক ভুলে গেলে সেটা আপনি নিয়ে আসতে পারবেন, যদি কিনা আপনি সেটা ডিলিট না করেন। এরপর হচ্ছে যে ডাউনলোড অপশন। আমি আবার 3 ডট অপশনে যাচ্ছি। 3 ডট অপশনে যাওয়ার পর এখানে দেখেন ডাউনলোড। আপনি কোন ফাইল ডাউনলোড করছেন বা কোন ভিডিওটি ডাউনলোড করছেন সেটা কোথায় ডাউনলোড হয়েছে কিংবা কোন ছবিটা কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে সেটা আপনি জানেন না। সেক্ষেত্রে আপনি ডাউনলোড অপশনে যদি ক্লিক করেন তাহলে আপনাকে ডাউনলোডের বিষয়গুলো দেখাবে। এখানে আপনি জাস্ট এই যে ফোল্ডারে ক্লিক করলে সেটা কোন ফোল্ডারে আছে আপনাকে সেখানে নিয়ে যাবে। যেমন আমি এখানে ক্লিক করছি, আমরা দেখতে পাচ্ছি আমার ডাউনলোড ফোল্ডারে আমার ফাইলটি ডাউনলোড হয়েছে। এভাবে করে আপনি ডাউনলোড অপশনটি ব্যবহার করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছি বুকমার্কস অ্যান্ড লিস্ট। এটার মধ্যে কি করে, এখানে প্রথমে রয়েছে বুকমার্কস ট্যাব। আপনি ধরেন এই ট্যাবের মধ্যে একটি চার্জ করছেন যে জেপিজি টু পিডিএফ। এটা চার্জ করার পরে আপনি চাচ্ছেন এই শব্দটাকে, এই কিওয়ার্ডটাকে আপনি নতুন একটি ট্যাব দিয়ে সেভ করবেন কিংবা আপনি বুকমার্ক করে রাখবেন। এই কাজটা কিভাবে করবেন, আপনি 3 ডট অপশনে যাবেন, দেন আসবেন বুকমার্ক অ্যান্ড লিস্ট, এরপর হচ্ছে বুকমার্ক দিস ট্যাব। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে বুকমার্ক ফোল্ডার দেখাচ্ছে, দেন উপরে নেম দেখাচ্ছে জেপিজি টু পিডিএফ। এখানে যেটা আপনি চার্জ করছেন সেটা এখানে দেখাচ্ছে। আপনি চাইলে এখান থেকে ফোল্ডার মার্ক করে দিতে পারেন। আপনি চাইলে নিউ ফোল্ডার 342 ABC এই ফোল্ডারগুলো মার্ক করে দিয়ে দেন ডানে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। আমি এখানে বুকমার্কে ক্লিক করে দেন ডানে দিচ্ছি, এই যে দেখেন এখানে সেভ হয়ে গেল। আবার এটা যদি ডিলিট করতে চান তাহলে রাইট বাটন ক্লিক করবেন দেন ডিলিট, এটার উপর রাইট বাটন ক্লিক করে দেন ডিলিট। আমরা আবার আসছি কোথায়, বুকমার্কস অ্যান্ড লিস্টে। এখান থেকে আপনি হাইড বুকমার্কস বার, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার বুকমার্ক যেটা রয়েছে সেটা হাইড হয়ে যাবে। আপনি যদি এটাকে শো করতে চান আবার 3 ডট অপশনে যাবেন, দেন বুকমার্কস অ্যান্ড লিস্টে ক্লিক করবেন, শো বুকমার্ক ক্লিক করবেন, অথবা
কন্ট্রোল শিফট বি, শো বুকমার্ক বার, শো বুকমার্ক বারে ক্লিক করবেন, তাহলে দেখেন আমার বুকমার্কটা চলে আসছে। এখন আমরা দেখবো এখানে কীভাবে ফোল্ডার তৈরি করে। রাইট বাটন ক্লিক করবেন, দেন অ্যাড ফোল্ডার, এখানে ক্লিক করবেন, দেন ফোল্ডারের নাম দিবেন। যেমন আমি দিচ্ছি 2025, এটা দিয়ে দেন সেভ করছি। অথবা আপনি দিতে পারেন যে ইমেজ সাইট, দেন সেভ। দেখেন আমার এই ফোল্ডারটা সেভ হয়ে গেল। এখন আপনি এই ফোল্ডারের মধ্যে আপনি চাচ্ছেন অনেকগুলো লিঙ্ক সেভ করবেন, এটা কিভাবে করবেন। যেমন আমি যাচ্ছি নতুন একটি ট্যাবে এবং এখানে সার্চ করছি ইমেজ সাইট বা বেস্ট ইমেজ সাইট, আপনি সার্চ করতে পারেন। এখানে দেখেন আমি ইমেজ সাইট দিয়ে সার্চ করছি, প্রথমে একটি লিঙ্ক আসছে, আমি লিঙ্কটাকে ওপেন করব। কিভাবে ওপেন করব দেখেন, আপনি যদি এটার উপর সরাসরি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই ট্যাবে থাকা অবস্থায় এই লিঙ্কে প্রবেশ করবেন, অর্থাৎ এখানে প্রথমে যে লিঙ্ক আছে সেই লিঙ্কে প্রবেশ করবেন। কিন্তু আমি চাচ্ছি প্রত্যেকটা নতুন ট্যাবে আলাদা আলাদা লিঙ্ক হবে, সেটা কিভাবে হবে সেটা করার জন্য আপনাকে রাইট বাটন ক্লিক করবেন, দেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করবেন। তাহলে আপনি আপনার মূল যে ট্যাবটা আছে, যে কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করছেন সেটাকে আপনি আলাদা ট্যাবে দেখতে পারবেন। এরপরে হচ্ছে আমি আরেকটু নিচে যাব, দেন এই যে দেখেন ফিক্স যাবে, এটার উপর রাইট বাটন ক্লিক করব, দেন ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করব। এখন আমি ইমেজ সাইট যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারের মধ্যে আমার এই লিঙ্কগুলোকে সেভ করব। কিভাবে করব, অর্থাৎ বুকমার্ক করে সেভ করব। দুইভাবে করা যায়। একটা হচ্ছে আপনি জাস্ট এটার উপর ডাবল ক্লিক করবেন, এখানে লিঙ্কের উপর গিয়ে আপনি এটাকে টেনে এই জায়গায় এনে ছেড়ে দিবেন, এই ফোল্ডারের উপর এনে ছেড়ে দিবেন, দেখেন এখানে চলে আসছে। আরেকভাবে করা যায়, সেটা কিভাবে করবেন, আপনি এই লিঙ্কটা সিলেকশন করবেন, দেন এখানে স্টার মার্ক দেখতে পাচ্ছেন, আপনি এটার উপর ক্লিক করবেন, দেন এখানে ফোল্ডারটা সিলেকশন করে দিবেন ইমেজ সাইট, দেন ডান। আমি যদি এখন এটার উপর ক্লিক করি, দেখেন দুটোটা লিঙ্ক আমার এখানে সেভ হয়ে গেল। আপনি লাইফ টাইমের জন্য আপনার ইমেলের অধীনে অনেকগুলো কাজ করতে পারবেন। আপনার গুরুত্বপূর্ণ লিঙ্কগুলোকে সেভ করতে পারবেন, গুরুত্বপূর্ণ ফোল্ডার করে আলাদা আলাদা লিঙ্ক সেভ করতে পারবেন। যেমন আমার এখানে প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে আলাদা আলাদা লিঙ্ক আছে, আমাকে এই লিঙ্কগুলো আর খুঁজতে হবে না। এভাবে করে আপনার কাজের গতি বাড়ানোর জন্য অফিসিয়াল গুরুত্বপূর্ণ লিঙ্কগুলোকে আপনি সংরক্ষণে রাখতে পারবেন। এরপর অপশন হচ্ছে, আমরা আবার 3 ডট অপশনে যাচ্ছি, দেন আমি এখানে বুকমার্কস অপশনে ক্লিক করে এখানে দেখেন শো অল বুকমার্ক, এটার উপর ক্লিক করলে কি আসে দেখেন, আমার যত গুরুত্বপূর্ণ বুকমার্ক অপশন আছে সেগুলো দেখাচ্ছে। আপনি এটার উপর ক্লিক করলে আপনার যত ফোল্ডার ফাইল আপনি আলাদা আলাদা করে ক্লিক করে দেখতে পারবেন। আমরা ব্যাকে যাচ্ছি, এটা কেটে দিচ্ছি, আবার যাচ্ছি, দেন হচ্ছে বুকমার্কস অ্যান্ড লিস্ট। এরপর হচ্ছে আমরা বুকমার্কস ম্যানেজারে যাব। এখানে কি আছে, ঠিক সেম এখানে আপনাকে দেখাচ্ছে আপনার ফোল্ডার, যে কয়টা ফোল্ডার আছে, আপনার বুকমার্কের মধ্যে কি কি সেভ আছে, কি কি ফোল্ডার আছে সবগুলো দেখাচ্ছে। এভাবে করে আপনারা ফোল্ডার তৈরি করে আপনার লিঙ্কগুলোকে আপনি সেভ করতে পারবেন। এবং আপনি যখন অন্য আরেকটি কম্পিউটারে এই ইমেলটা লগ ইন করবেন তখন অবশ্যই আপনার এই ফোল্ডারগুলো শো হয়ে যাবে, আপনি সহজে লিঙ্কগুলো পেয়ে যাবেন এবং আপনার গুরুত্বপূর্ণ সাইটগুলোতে আপনি প্রবেশ করে কাজ করতে পারবেন। এরপর আমরা যাব, এখানে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে আপনি যে ইমেল আইডি দিয়ে লগ ইন করছেন তার ছবি কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন কাস্টমাইজ প্রোফাইল, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন বাম পাশে অনেকগুলো অপশন চলে আসছে। আপনার ইমেলের অধীনে আপনি চাইলে এখানে দেখেন নিচে ল্যাঙ্গুয়েজ, আপনি এই ল্যাঙ্গুয়েজটা সেটিং করতে পারবেন। এখানে আপনার কোন ল্যাঙ্গুয়েজ দিবেন সেটা আপনি ঠিক করতে পারবেন। অনেক সময় আমাদের ভুল ল্যাঙ্গুয়েজ চলে আসে, অন্য একটি ভাষা চলে আসে, তখন আপনি সেটা ইংলিশ দিয়ে সেট করতে পারবেন। এরপর হচ্ছে ডাউনলোডের অপশনটা আবার আসছে। এটা কেন আসছে, এখানে হচ্ছে আপনি চাইলে আপনার নির্দিষ্ট লোকেশন দিতে পারবেন, অর্থাৎ আমি যেটা ডাউনলোড করব সেটা এই জায়গায় সেভ হবে, এই ফোল্ডারে সেভ হবে, ডাউনলোডে সেভ হবে না, সেটা হবে ডেস্কটপে হবে, কিংবা নির্দিষ্ট একটি ফোল্ডার আপনি সিলেক্ট করে দিতে পারবেন। কিভাবে করবেন সেটা আপনি চেঞ্জে ক্লিক করবেন,
চেঞ্জে ক্লিক করার পর এখান থেকে আপনি এই দেখেন বাম পাশে অনেকগুলো ফোল্ডার আছে, অনেকগুলো লোকেশন আছে। আপনি এই লোকেশনটা সিলেক্ট করে যে ফোল্ডারটা আপনি চাচ্ছেন সেটা আপনি সিলেকশন করে দিবেন। সেটা আপনি সিলেকশন করে দিয়ে দেন এই যে দেখেন এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন, তাহলে আপনার এই ফোল্ডারটা এখানে সেভ হয়ে যাবে। এভাবে করে আপনি ডাউনলোডের ফোল্ডার সিলেকশন করতে পারেন। এরপর হচ্ছে এখানে রিসেট সেটিং রয়েছে। আপনি যদি এটাকে পুনরায় পূর্বের মতো করতে চান তাহলে এখানে রিসেট অপশনে ক্লিক করবেন। দেন এখানে রিসেট দিলে আপনার ইমেলের অধীনে যে সকল কাজকর্ম হয়েছে সবগুলো একেবারে রিসেট হয়ে যাবে। আপনার ইমেলের অধীনে এই ব্রাউজারটা একেবারে রিসেট হয়ে যাবে। এরপরের অপশন হচ্ছে এক্সটেনশন। আমরা এক্সটেনশন নিয়ে আরেকটি পর্ব করব। আমরা একটু উপরে আসি, এখানে দেখতে পাচ্ছি অ্যাপিয়ারেন্স, এখানে রয়েছে পারফরমেন্স। আমরা অ্যাপিয়ারেন্স অপশনে যাব। এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, যেমন থিম, তারপরে রয়েছে এখানে কাস্টমাইজ ইউর টুলবার। আমরা থিমে ক্লিক করছি। থিমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি লাইট ডার্ক, ঠিক আছে। আপনি চাইলে লাইট অপশন দিয়ে ব্যবহার করতে পারেন, ডার্ক অপশন দিয়ে ব্যবহার করতে পারেন। এভাবে করে আপনি কাস্টমাইজ করে দেখতে পারেন। এরপর অপশন হচ্ছে দেখেন এখানে শো বুকমার্কস বার, যেটা আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছি বা আপনাদেরকে শেয়ার করেছি, সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনি যদি এখানে ক্লিক করেন অফ অন করে দেখতে পারেন। দেখেন এখানে উপরে আমার বুকমার্ক অপশনটি আবার কি হচ্ছে, অফ অন হচ্ছে। এভাবে করে আপনারা গুরুত্বপূর্ণ সেটিংগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে দেখেন ফন্ট সাইজ, ফন্ট কাস্টমাইজ ফন্ট, পেজ জুম। আমরা এখন যে পেজটা, যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি, এটা আপনি জুম কত % করবেন সেটা এখান থেকে সিলেকশন করে দেবেন। আমরা সাধারণত 100-তে রাখি। অথবা আপনি এখান থেকে 3 অপশন থেকে আপনি এখানে কি করতে পারেন, জুমটা জুম ইন জুম আউট করতে পারেন। এখান থেকে আপনি জুম ইন করবেন, জুম আউট করবেন, প্লাস মাইনাসে ক্লিক করলে আপনি সেটা বুঝতে পারবেন। অনেকেই চায় যে আপনার গুগল ক্রোমের মধ্যে থিম সেট করবে, ভিন্ন ভিন্ন থিম সেট করবেন। তাহলে সেটা কিভাবে করবেন সেটা দেখেন নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ক্রোম। আপনি এখানে ক্লিক করবেন, দেন এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ থিম। আপনি এখান থেকে ভিন্ন ভিন্ন নতুন বা আপনার ইচ্ছা মতো আপনি থিম সেট করতে পারবেন। যেমন আমরা যদি এখান থেকে একটি থিম অ্যাপ্লাই করতে চাই তাহলে কিভাবে করব, আপনি জাস্ট এখানে এটার উপর একটা ক্লিক করবেন। দেখেন ক্লিক করার পর এখান থেকে প্রত্যেকটা থিমের অধীনে আলাদা আলাদা অনেকগুলো সাব থিম থাকে। আপনি এখানে যেটা আপনার চয়েসেবল হবে সেটার উপর ক্লিক করে আপনি এটাকে সেট করতে পারেন। যেমন আমি এটা ক্লিক করছি, দেখেন অটোমেটিকলি এটা সেট হয়ে গেল। এভাবে করে আপনি থিম চেঞ্জ করতে পারবেন। আমরা এটাকে অফ করে দিব। এখন আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর চেঞ্জ থিমে ক্লিক করব। দেন এখানে দেখেন ডিফল্ট ক্রোম, এখানে ক্লিক করব। দেখেন আগের অবস্থায় চলে আসছি আমরা। এভাবে করে আপনি থিম কাস্টমাইজ করতে পারবেন। আইডির যে ছবিটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে আবার ক্লিক করব। দেন আমরা যাব কাস্টমাইজ প্রোফাইলে। এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে যে সার্চ ইঞ্জিন। আমরা জানি অনেকগুলো সার্চ ইঞ্জিন রয়েছে, ইয়াহু, বিং, গুগল। আমরা এখান থেকে ইচ্ছা মতো আমরা কি করতে পারবো, সার্চ ইঞ্জিন চেঞ্জ করতে পারবো। যেমন এখানে রয়েছে গুগল, বিং, ইয়াহু। এগুলো আপনার যদি পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে আলাদা আলাদাভাবে সেট করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এরপর আমরা দেখব আরেকটি গুরুত্বপূর্ণ অপশন। বাম পাশে দেখতে পাচ্ছি এখানে অ্যাপস দিয়ে একটি অপশন রয়েছে। আপনি এখানে ক্লিক করলে দেখেন আপনার গুরুত্বপূর্ণ অ্যাপসগুলো আমরা দেখতে পারবো। যেমন একটি ইমেলের অধীনে অনেকগুলো গুরুত্বপূর্ণ অ্যাপস থাকে। প্রথমে রয়েছে ডক্স, এরপর রয়েছে জিমেল, এরপর রয়েছে গুগল ড্রাইভ, এরপর রয়েছে শিট, স্লাইড, হোয়াটসঅ্যাপ, ইউটিউব। আপনি প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহার করতে পারবেন, প্রত্যেকটার আলাদা আলাদা ব্যবহার রয়েছে। আমরা এখন দেখব জিমেল। এটা আগে ছিল ইমেল, এখন বর্তমানে কি হয়ে গেল, জিমেল হয়ে গেল। আপনি যখন চার্জ করবেন, আমি নতুন ট্যাবে যাচ্ছি, এখানে যদি আমি ইমেল চার্জ করি তাহলে কি আসবে, ইমেল, সাথে কি চলে আসছে, জিমেল। আমি এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাকে কোথায় নিয়ে আসছে, জিমেলের ইন্টারফেসে নিয়ে আসছে। আপনি এটা অনেকভাবে ওপেন করতে পারেন। কিভাবে করবেন, আমি নতুন ট্যাবে যাচ্ছি, এই যে এখানে দেখেন জিমেল। তাহলে আমরা দুইভাবে আসতে পারি, অথবা আপনি সরাসরি এই অ্যাপস অপশন থেকে জিমেলে ক্লিক করবেন।
প্রথমে দেখিয়েছি সার্চ করে কিভাবে আনবেন, এরপরে হচ্ছে সরাসরি এখান থেকে ক্লিক করে, এরপরে হচ্ছে আমরা অ্যাপস অপশন থেকে, তিনভাবে আপনাদেরকে দেখিয়েছি। এখন আমরা দেখব কিভাবে ইমেল করে। ইমেলের অনেকগুলো অপশন রয়েছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও করব। আপনি কাউকে ইমেল করার জন্য প্রথম কাজ হচ্ছে আপনাকে এই অপশনে যেতে হবে, ইমেলটা অন করবেন। ইমেলের ইন্টারফেসে আসার পরে আপনাকে যেতে হবে কম্পোজ, আপনি কম্পোজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন টু মানে আপনি যার কাছে পাঠাবেন, যার আইডিতে পাঠাবেন, আপনি এখানে টুর মধ্যে যার কাছে পাঠাবেন তার আইডিটা দিবেন। যেমন আমি এটা সিলেকশন করছি। এরপর হচ্ছে সাবজেক্ট, যেমন পার্সোনাল ইনফো। আপনি কি পাঠাতে চাচ্ছেন, কোন বিষয়ে তাকে মেল করতে চাচ্ছেন, তার একটি সাবজেক্ট দিবেন। এরপর এখানে আপনি আপনার ইচ্ছা মতো যা লেখার প্রয়োজন, যে ইনফরমেশনগুলো দেওয়ার প্রয়োজন, সেগুলো এখানে আপনি দিয়ে দিবেন। প্রথমে হয়তো আপনি একটি সালাম দিতে পারেন, তারপরে যা যা প্রয়োজন সেগুলো আপনি এখানে টাইপ করে দিতে পারেন, অথবা কপি পেস্ট করে নিয়ে আসতে পারেন। যেমন আমি এখানে জাস্ট ডামি কিছু টেক্সট দিলাম, এরপর আমি সেন্ডে ক্লিক করছি, তাহলে আমার ইমেলটা কি হয়ে যাবে, সেন্ড হয়ে যাবে। দেখেন সেন্ড হয়ে গেল। এখন দেখব আমরা অপ্রয়োজনীয় ইমেল কিভাবে ডিলিট করবেন। যেমন প্রাইমারিতে ক্লিক করার সাথে সাথে অনেকগুলো মেল আমরা দেখতে পাই, এই মেলগুলো কিন্তু আমরা ডিলিট করতে পারি না। কেন? এগুলো গুরুত্বপূর্ণ। প্রমোশনে যাওয়ার পর আমরা অনেকগুলো মেল দেখতে পাচ্ছি, এগুলো আমাদের অনেক সময় ব্রাউজিংয়ের কারণে অনেক সময় কি হয়ে যায়, ব্রাউজিং স্লো হয়ে যায়। এক্ষেত্রে আমরা যদি এই মেলগুলো ডিলিট করে দিই তাহলে ব্রাউজার একটু হালকা হয়ে যায়। দেখেন আমরা কিভাবে ডিলিট করছি। ধরেন আমার এটার প্রয়োজন হচ্ছে ডিলিট করার, আমি এটা সিলেকশন করছি, দেন আমি কি করছি, ডিলিটে ক্লিক করছি, তাহলে আমার এটা ডিলিট হয়ে গেল। এরপর আমি এটা ধরলাম, এটা সিলেকশন করলাম, তারপর হচ্ছে এটা ধরলাম, ঠিক আছে, দেন ডিলিট। আপনি যদি ফুল ডিলিট করতে চান তাহলে এই যে এখানে সিলেক্টে ক্লিক করবেন, এই যে এই বাটনে সিলেক্টে ক্লিক করবেন, সিলেক্ট অপশনে ক্লিক করার পর দেন ডিলিট। এভাবে করে আপনারা আপনাদের ইমেল ডিলিট করতে পারেন। আজ এখানে শেষ করছি, আপনাদেরকে অবশ্যই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।